মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অপরাজিতা বিলের দ্রুত বাস্তবায়নের দাবিতে অঞ্চলে প্রতিবাদ সভা করল সন্দেশখালী এক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায়ের নেতৃত্বে আজ বামুনিয়া অঞ্চলে মহিলারা একত্রিত হয়ে অপরাজিতা বিল কার্যকর করার দাবি জানায়। তাদের একটাই দাবি, মহিলা সুরক্ষার স্বার্থে অপরাজিতা বিল দ্রুত কার্যকর করতে হবে। এদিনে অঞ্চলের প্রতিবাদ সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বামুনিয়া অঞ্চলে মহিলা সভানেত্রী রিক্তা পান্ডা, প্রধান নারায়ণ পাত্র, অঞ্চল সভাপতি ইব্রাহিম তরফদার থেকে শুরু করে অঞ্চলের সমস্ত নেতৃত্ব সহ ব্লকের সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে প্রতিবাদ সভা করা হয়। ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সবিতা রায় সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন সন্দেশখালী 2 ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী অষ্টমী সর্দার, তৃণমূল নেতা আব্দুল ওহিদ ঢালি, মুসলিম শেখ, সুমিত দাস ওরফে ডিকো, শান্তনু জানা, হাজি জামিরুল ইসলাম প্রমুখ। দ্বীপ কেন, জঙ্গল, নদী, বাঁধ, যেখানেই তৃণমূল কংগ্রেস আছে সেখানেই সব দলের সমর্থক আছে। মমতা ব্যানার্জির সঙ্গে আমরা সব সময় আছি। সে যে দ্বীপ হোক না, যেখানেই হোক না, সেখানে মমতা ব্যানার্জির সৈনিকরা ঠিক পৌঁছে যায়। এই অঞ্চলের মানুষদের বার্তা দিতে চাই যে অপরাজিতা বিল সেটা তো কার্যকর করতে হবে। সেটা আমরা রাষ্ট্রপতির কাছে যাব, লাগাতার লড়াই করব। এছাড়াও এদের যে সুখ দুঃখের সাথী যেটা সমস্যা হবে সেটাও আমি দেখে দেবো, সেটাও বলেছি। আগে যে রিক্তা মণ্ডল অঞ্চল সভানেত্রী ছিল সেই এখন অঞ্চল সভানেত্রী। আমার যখন দলীয় নির্দেশ আসবে তখন আমি পরিবর্তন করব, কিন্তু আমার কোনো কাছে কোনো নির্দেশ নেই। এমনি অঞ্চল সভানেত্রী মানে পরিবর্তন করতে গেলে কিছু সিস্টেম থাকে, কিছু নিয়ম থাকে। সেরকমভাবে যদি কোনো নিয়ম থাকতো, আমার দলীয় নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্ব কিংবা জেলা নেতৃত্ব আমাকেই বলে, কোনোদিন আমার সেরকম অর্ডার দেয়নি যে ওই বামুনিয়া অঞ্চলে গিয়ে অঞ্চল সভানেত্রী পরিবর্তন করতে হবে। সেরকম কোনো অর্ডার ছিল না। যেটা করেছে ওটা একটা মিথ্যার উপর একটা মিথ্যের আশ্রয় নিয়ে লোককে কিছু ধাপ্পাবাজি দিতে এসে করে গেছে, ভুল বোঝাতে। আমি মনে করি এটা রাজনৈতিক যে দূরদৃষ্টিতা বা রাজনৈতিক যে শিষ্টাচার সেটা বোঝায় করে এটা কিন্তু করিনি। এই যে সভাপতি, যে যুব সভাপতি পরিবর্তন করতে গেলে জেলার যিনি দায়িত্ব আছে তানার কাছ থেকে অনুমতি নিতে হয়, তানার প্যাডেই এটা পরিবর্তন করতে হয়। কিন্তু আমরা সমিতদার সঙ্গে কথা বলেছি, তো আমার মনে হয় তিনিও বলেছেন যে এটা ঠিক করিনি এবং এটা পাল্টানো উচিত হয়নি। আমরাও এটা মনে করছি যুব সভাপতি যেটা পাল্টেছে এটা সঠিকভাবে না। এটা নীতি আদর্শ ওরা মেনে চলে না। তো ওরা তো নীতি আদর্শ মেনে চললে তাহলে এইসবগুলো করতে পারতো না। তো আজকের আমরা যেই অপরাজিতা বিলের মানে পক্ষে যে আমরা আজকের মহিলাদের যে অবস্থান ধর্মঘট যেটা আমরা এরকম করলাম, তো আমরা এখানে গতকাল যে বিষয়টা হয়েছে আর আজকেরও আপনারা এখানে আছেন, আপনারাও দেখেছেন আজকের যে হাজার হাজার যে মহিলা পুরুষ মিলে আমরা এখানে একটা অবস্থান ধর্মঘট করলাম অল্প সময়ের মধ্যে। কিন্তু গতকাল যে মিছিল 12 থেকে 14,000 মানুষের যে একটা ঢল রাজপথে আমরা দেখিয়ে দিলাম, এর পরে তারপরে যদি আমাদের যিনি এখানে এইসব উল্টোপাল্টা কাজবাজ করছে, যেসব পরিবর্তন করছে, তাদেরকে বার্তা দিতে চাই এগুলো একটু বুঝে সুঝে নেতৃত্বের উপরের নেতৃত্বের কথা শুনে উপরের নেতৃত্বের সহমত নিয়ে আমার মনে হয় এই পাল্টানোর পক্ষে আসলে মনে হয় ভালো হয়। তা নাহলে কিন্তু একটা এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আজকের যে কথাটা এখানে উঠে আসছে যে আজকের এই অঞ্চল আমরা জেতা অঞ্চল, সেই অঞ্চল কেন পাল্টানো হবে? যদি কোনো অঞ্চলে হেরে যেত তার দায় স্বীকার করে সে হেরে ওই পথ পাল্টানো যেত, কিন্তু এখানে তো সেরকম জায়গায় যাইনি। এখানে তো আমরা জিতে আছি, সেখানে কেন আমাদের নেতৃত্বকে পরিবর্তন করা হবে? আমাদের সভানেত্রী এখানে যিনি সভানেত্রী, ব্লকের যিনি সভানেত্রী, তার কোনো কনসেন্ট না নিয়ে এখানকার অঞ্চলের সভানেত্রী তাকে পাল্টে দিত। মানে হুমজিকালি, এদের কোনো নীতি আদর্শ বা এরা পার্টির যে গাইডলাইন এই সম্পর্কে মনে হয় এদের আরও একটু পড়াশুনো করলে মনে হয় ভালো হয়। তাহলে মনে হয় মানুষগুলো সঙ্গে থাকবে এবং ভবিষ্যতে আগামী দিনে এইসব যা করছে এইসব মানুষগুলোকে মানুষ ছিছি করবে, মানুষ এদের উপেক্ষা করবে, মানুষ এদেরকে সমর্থন করবে না। ভবিষ্যতে এদের মানে দিকটা আমার মনে হয় খুব অন্ধকারের দিকে ওরা চলে যাচ্ছে। এবং আমার যেটা মনে হয় এরা এই মানুষকে এইসব বিভ্রান্তকর কাজ করে পার্টিটাকে একটা কলুষিত জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে। আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব আপনাদের মারফত আমরা জানাতে চাই, তারা যেন এদেরকে নিয়ে একটু আলোচনা করুক বা আমাদেরকে নিয়ে বসুক যে বিষয়টা কি হচ্ছে। আজকে সন্দেশখালী এত দুর্ঘটনা ঘটছে, এমএলএ হেনস্থা হচ্ছে কেন? এগুলো হওয়ার তো কথা না। এমএলএ নিজেই বলছে আমি সক্রিয় রাজনীতি করিনি,
যখনই একটা চাপ আসছে আমি সক্রিয় রাজনীতি করি, এমএলএ কিন্তু এই ভাষাটা কিন্তু বলেছে, মিডিয়া কিন্তু এগুলো সব প্রচারও করেছে, আমরাও সেটা দেখেছি, পেপারও, প্রিন্ট মিডিয়া এবং আমাদের এই ইলেকট্রনিক মিডিয়া আমরা এটা দেখেছি। আজকের সে যদি এইভাবে কথা বলে, এইভাবে যদি কোনো রকম পার্টির গাইডলাইন না মেনে বিভিন্ন জায়গা সব পরিবর্তন করছে, এটা দুঃখজনক, এটা হওয়া উচিত না। আমি মনে করি তাকে আরও সংশোধন হওয়া উচিত, সে ভালো করে পড়াশুনো করুক, তারপরে পার্টিটা ভালো করে করুক। আপনারা দেখছেন আমাদের এই দ্বীপ অঞ্চল, এটা বামনিয়া নেজাটোয়ান গ্রাম পঞ্চায়েত, 9টা বুথ নিয়ে এই অঞ্চল। এই অঞ্চলে জনসমর্থন আমাদের প্রধানের সঙ্গেই আছে, আমাদের যে এখানে মহিলা নেত্রী আছে, যুব সভাপতি আছে, তাদের নেতৃত্বেই আছে এই অঞ্চল। বিগত লোকসভা ভোটে ভালোই লিড দিয়েছে, ছোট অঞ্চল হলেও যা লিড দিয়েছে। আপনারা জানেন আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছিলেন অপোজিশন হওয়ার পরে, যে দলের আনুগত্য শেষ কথা নাই, পারফরমেন্সই শেষ কথা। যার পারফরমেন্স এখানে ভালো তাকে সরিয়ে দেওয়া যায়, দলের এই নীতি তো আমরা জানি না। পারফরমেন্সের উপরেই তার দলীয় পদ থাকবে, এটা আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি এটাই বলেছে, যে দলের আনুগত্য শেষ কথা নয়, দলের হচ্ছে আপনার পারফরমেন্সেই শেষ কথা। যাদের সরিয়ে দিয়েছে তাদের অঞ্চল জয়লাভ করা অঞ্চল, তাদের সরিয়ে দেওয়া ওটা কোনো বৃথা, ওসব কান দেওয়ার কোনো দরকার নেই। আমাদের খুব একটা ছোট দ্বীপ এবং 9টা বুথ। আমি বার্তা দিতে চাই মহিলাদের, যে অপরাজিত বিলটা পাশ করার জন্য দিদি যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, তার জন্য মহিলাদের বলবো এই আন্দোলনটা আমাদের জারি রাখতে হবে, যে কেন্দ্র সরকার যতদিন না পাশ করবে। এবং মহিলাদের সুরক্ষিত দেওয়ার জন্য দিদি যে অপরাজিত বিলটা করছে, এটাকে আমাদের জারি রাখতে হবে। এবং মানুষ আমাদের পাশে আছে, মহিলা আমাদের পাশে আছে, এটাই আমি বলতে চাই।